আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে আমি কাঁচা কাঁঠালের তরকারি রান্না করে দেখাবো। এঁচোড়ের রেসিপি। তো এখন কাঁচা কাঁঠালের সিজন। কাঁঠাল এই সিজনে আসলে এই কাঁচা কাঁঠালের তরকারিটা খুবই ভালো লাগে। তো দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেই। কাঁচা কাঁঠাল অনেকেই আছেন যে রান্না করার প্রসেসটা জানেন না। আমার এই ভিডিওটা ফলো করে আপনারা এই তরকারিটা রান্না করে দেখবেন, অন্যরকম স্বাদ হয়। তো চলুন রান্না করতে কী কী লাগবে। এখানে গরম মশলা, সয়াবিন তেল, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি। আর এখানে আমি কাঁচা কাঁঠালটা কেটে হলুদ লবণ দিয়ে 80% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখন ঠান্ডা করে নিয়েছি। আর কাঁচা কাঁঠাল কীভাবে কাটতে হয় আপনারা কম বেশি সবাই জানেন। তো আপনারা যদি কাঁচা কাঁঠালের কীভাবে কাটতে হয়, পরিষ্কার করতে হয়, রেসিপিটা চান আমাকে জানাবেন, আমি রেসিপিটা দিব। তো এখানে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি চুলাতে। এখানে প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ, হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে প্রথমে আমি গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং, তেজপাতা আমি প্রথমে ফোড়ন দিলাম। দিয়ে 1 মিনিটের মতো গরম মশলাটা ভেজে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। এটা বেরেস্তার মতো করে ভাজবো না। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত, হালকা যখন গোলাপি কালার হয়ে যাবে ওই পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব। এর কাঁচা বাসটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো। আদা রসুনের কাঁচা যে বাটটা, যে গন্ধটা, সেটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আদা রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলা দিব। তো গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায়, এই জন্য আমি হাফ কাপের মতো পানি দিব। প্রথমে পানি দিয়ে এখানে গুঁড়া মশলাটা এখন দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া সবগুলি আমি 1 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। কষানো যত বেশি ভালো হবে, তরকারির স্বাদ তত ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা উপরে উঠে আসছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠালের গুলিকে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন আমি 2-3 মিনিটের মতো আমি মাঝারি আঁচে কাঁচা কাঁঠালগুলি মশলার সাথে ভেজে নেব। তিন চার মিনিট মতো ভাজা হয়ে গেলে আমি 1 কাপের মতো পানি দিয়ে ঢেকে 15-20 মিনিটের মতো কষিয়ে নেব। 20 মিনিট পর ঢাকনা খুলে দিলাম।
কাঁচা কাঁঠালটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য এবং কাঁচা কাঁঠালটা পুরোপুরিভাবে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিব, আর 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে আমি 20 থেকে 25 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করব। আমি খুব বেশি ঝোল রাখবো না, হালকা ঝোল রাখবো। এর ফাঁকে ফাঁকে আমি 10 মিনিট পর পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব। আর 5 মিনিট পর আমি ঢাকনা খুলে ফালি করে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এখানে আমি লাল এবং সবুজ 2 ধরনের কাঁচামরিচ দিয়েছি। আর 1 চামচের মতো গরম মশলা গুঁড়া উপরে ছড়িয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো আমি ঢেকে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। খুলে এখন একটু নেড়ে চেড়ে দিব। দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, একটু মাখো মাখো রয়েছে। একেবারে শুকিয়ে ফেলবো না ঝোল, হালকা একটু ঝোল ঝোল রাখবো। এখন খোলা অবস্থায় আরও আমি 5 থেকে 10 মিনিটের মতো চুলার উপর জাল করব। জাল করে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠালের তরকারি। এখন আমি একটি প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। তা আমার এই রেসিপিটা আপনারা পুরোপুরি ফলো করে বাসায় অবশ্যই রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন। আর এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি, আপনারা প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।